প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে একাদশ শ্রেণীর চতুর্থ সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। এখানে লক্ষ্য করো প্রশ্নটি। এটি হচ্ছে তোমাদের বিষয় অর্থনীতি প্রথম পত্র, আর এটি হচ্ছে একাদশ শ্রেণী তথা মাদ্রাসা বোর্ডে যারা একাদশ শ্রেণীতে আছো তাদের জন্যে, অর্থাৎ আলিম পরীক্ষার্থী 2022 সালে যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্যে। তো এখানে তোমাদের অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ 3 এবং অ্যাসাইনমেন্টে শিরোনাম হিসেবে লিখতে পারো ভোক্তা ও উৎপাদকের আচরণ। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজে বলেছে যে রমিজ বাজার থেকে প্রতি কেজি পেয়ারা 80 টাকা, 70 টাকা ও 60 টাকা হলে যথাক্রমে 15 কেজি, 20 কেজি ও 25 কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী। অন্যদিকে পেয়ারা বিক্রেতা উক্ত দামে বাজারে পেয়ারা সরবরাহ করতে চায় যথাক্রমে 25 কেজি, 20 কেজি ও 15 কেজি। উল্লিখিত তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ করো। তো এখানে তোমাদের নির্দেশনা বা সংকেতে বলেছে চাহিদা ও যোগানের ধারণা, চাহিদা ও যোগানের সূচি, চাহিদা ও যোগানের চিত্রাঙ্কন, ভারসাম্য দাম ও পরিমাণ, তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি। উত্তর: চাহিদার ধারণা। সাধারণত চাহিদা শব্দের অর্থ হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা বা ভোগ করার ইচ্ছা। তবে অর্থনীতিতে চাহিদা শব্দটি বিশেষ অর্থ বহন করে। এখানে আকাঙ্ক্ষার সাথে সামর্থ্য বিশেষভাবে জড়িত। চাহিদা হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা যা নির্ভর করে ক্রয় ক্ষমতা এবং অর্থ খরচ করে ওই দ্রব্যটি ক্রয় করার ইচ্ছার উপর। শুধুমাত্র কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা প্রকাশ করলেই তা চাহিদা হবে না। একজন দিনমজুর কাজের ফাঁকে বিশ্রাম নিতে গিয়ে পাশে রাখা দামি গাড়িটি পাওয়ার ইচ্ছা হলো, কিন্তু গাড়িটি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ তার কাছে নেই, তাহলে ইহাকে চাহিদা বলা যাবে না। আবার মনে করি একজন ব্যক্তির আইসক্রিম খেতে ইচ্ছা করলো এবং আইসক্রিম কেনার জন্য অর্থ আছে, কিন্তু অর্থ খরচ করে আইসক্রিম কেনার ইচ্ছা নেই, এটিকেও চাহিদা বলা যাবে না। সুতরাং অর্থনীতিতে চাহিদা হতে হলে 3টি শর্ত পূরণ করতে হয়, যথা 1. কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, 2. দ্রব্যটি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ ও 3. অর্থ খরচ করে দ্রব্যটি কেনার ইচ্ছা। যোগানের ধারণা। সাধারণ অর্থে যোগান হচ্ছে কোনো দ্রব্যের মজুদ পরিমাণ, কিন্তু অর্থনীতিতে যোগান বলতে বোঝায় বাজারে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ সরবরাহ করা হয়ে থাকে। কোনো দ্রব্যের মজুদ বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে ও একটি নির্দিষ্ট দামে বাজারে ওই দ্রব্যটির কী পরিমাণ সরবরাহ রয়েছে, কিন্তু যোগান হচ্ছে একটি নির্দিষ্ট দামে ও সময়ে বিক্রেতা কোনো দ্রব্যের কী পরিমাণ মজুদ দ্রব্য বিক্রি করতে প্রস্তুত। চাহিদা ও যোগানের সূচি। চাহিদা সূচি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় কোনো দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্ককে যে সারণীর মাধ্যমে দেখানো হয় তা হচ্ছে চাহিদা সূচি। নিম্নে প্রশ্নের আলোকে পেয়ারার চাহিদা সূচি উপস্থাপন করা হলো। তোমরা চাহিদা সূচিটি লক্ষ্য করো। এখানে যখন এই বিন্দুতে প্রতি কেজি পেয়ারার দাম 80 টাকা হয় তখন চাহিদার পরিমাণ হয় 15 কেজি, এবং বি এককে যখন পেয়ারার দাম হয় 70 টাকা তখন চাহিদা হয় 20 কেজি। এরপরে সি এককে দেখো, দাম কমে যখন 60 টাকা হয় তখন আবার চাহিদার পরিমাণ হয় 25 কেজি। অর্থাৎ দাম কমলে চাহিদা বাড়ে, আবার দাম বাড়লে চাহিদা কমে। সারণী 1 এ কাল্পনিক চাহিদা সূচি দেখানো হয়েছে। এ চাহিদা সূচি থেকে প্রতিটি দামে ভোক্তা যে পরিমাণ পেয়ারা ক্রয় করতে আগ্রহী তা নির্ধারণ করতে পারি। সারণীতে প্রতি কেজি 80 টাকা দামে রমিজ বাজার থেকে 15 কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী, 70 টাকা দামে 20 কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী এবং 60 টাকা দরে 25 কেজি পেয়ারা কিনতে আগ্রহী। এভাবে সারণী থেকে দেখা যায় প্রতি কেজি পেয়ারার দাম যত কমছে পেয়ারার চাহিদার পরিমাণ তত বাড়ছে। চাহিদা সূচির আলোকে নিম্নে চাহিদা রেখা উপস্থাপন করা হলো। এখানে চাহিদা রেখাটি তোমরা লক্ষ্য করো। ও এক্স বা ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়েছে এবং ও ওয়াই বা লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। ডিডি রেখাটি হচ্ছে ভোক্তার পেয়ারার চাহিদা রেখা।
এই রেখার এ বি সি বিন্দুগুলোতে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ প্রকাশ পায়। যেমন এই বিন্দু দ্বারা বোঝা যায় ৮০ টাকা দামে ভোক্তার পেয়ারার চাহিদার পরিমাণ ১৫ কেজি। বি বিন্দু দ্বারা বোঝা যায় ৭০ টাকা দামে ভোক্তার পেয়ারার চাহিদার পরিমাণ ২০ কেজি। আবার সি বিন্দুতে ৬০ টাকা দামে চাহিদার পরিমাণ ২৫ কেজি। অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ বাড়তে থাকে এবং চাহিদার রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। যোগান সূচি। চাহিদা সূচির মতো যোগান সূচিকে একটি ছকের মাধ্যমে প্রকাশ করা হয়, যা দ্রব্যের দাম ও যোগানের পরিমাণের মধ্যে সম্পর্ক দেখায়। সারণী 2A পেয়ারার যোগান সূচি দেখানো হলো। এখানে সারণীতে প্রথম কলামে পেয়ারার দাম টাকায় দেখানো হয়েছে, দ্বিতীয় কলামে যোগানের পরিমাণ কেজিতে দেখানো হয়েছে এবং তারপরে সংমিশ্রণটা দেখানো হয়েছে। তো এখানে লক্ষ্য করো, দাম যখন ৬০ টাকা তখন যোগানের পরিমাণ ১৫ কেজি। আবার বি বিন্দুতে বা বি এককে যখন দাম ৭০ টাকা হয় তখন যোগানের পরিমাণ ২০ কেজি। আবার সি এককে দাম যখন ৮০ টাকা হয় তখন যোগানের পরিমাণ হয় ২৫ কেজি। তো সারণী 2 তথা যোগান সূচিতে দেখা যাচ্ছে যে পেয়ারার দাম বৃদ্ধি পাবার সাথে সাথে পেয়ারার যোগানের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। উপরের যোগান সূচি অনুসারে নিম্নে যোগান রেখা অঙ্কন করা হলো। এখানে রেখাটি লক্ষ্য করো, চিত্রে ভূমি অক্ষে ও এক্স বা ভূমি অক্ষে যোগানের পরিমাণ কেজিতে দেখানো হয়েছে এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম টাকায় দেখানো হয়েছে। যোগানের সূচি অনুসারে দ্রব্যের দাম যথাক্রমে ৬০ টাকা, ৭০ টাকা এবং ৮০ টাকা হলে দ্রব্যের যোগানের পরিমাণ হয় যথাক্রমে ১৫ কেজি, চিত্রে যা এই বিন্দুতে নির্দেশ করে। অর্থাৎ এই বিন্দুতে দেখা যায় যে ১৫ কেজি যোগান দিতে ইচ্ছুক যখন দাম কেজি প্রতি ৬০ টাকা থাকে। আবার বিক্রেতা ৭০ টাকা দরে ২০ কেজি বিক্রয় করতে ইচ্ছুক থাকে, যোগান দিতে ইচ্ছুক থাকে, যেটা চিত্রে বি বিন্দুতে নির্দেশ করা হয়েছে। বিক্রেতা ৮০ টাকা দরে ২৫ কেজি বিক্রয় করতে ইচ্ছুক, যেটা সি বিন্দুতে নির্দেশ করে। দ্রব্যের দাম ও যোগানের পরিমাণ নির্দেশক এ বি ও সি বিন্দুকে যুক্ত করে এস এস রেখা টানি। এটি প্রশ্নে উল্লেখিত পেয়ারার যোগান রেখা। ভারসাম্য দাম ও পরিমাণ। যে কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর জন্য একটি নির্দিষ্ট সময়ে যে দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয় তাকে ভারসাম্য দাম বলা হয়। একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদা দাম ও যোগান দাম সমান হয় তাকে ভারসাম্য পরিমাণ বলা হয়। কোনো প্রতিযোগিতামূলক বাজারে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি হয়। ক্রেতারা কম দাম দিতে চায় আর বিক্রেতারা তার দ্রব্যের বেশি দাম পেতে চায়। এই দর কষাকষির মাধ্যমে এমন একটি দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হয় যেখানে দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান হয়। এই দামকে ভারসাম্য দাম এবং ক্রয় বিক্রয়ের পরিমাণকে ভারসাম্য পরিমাণ বলা হয়। ভারসাম্য দাম ও পরিমাণের এই স্থিতি অবস্থা বাজার ভারসাম্য বলে পরিচিত। সাধারণত নিম্নোক্ত দুইভাবে বাজার ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ হয়ে থাকে: ১. সূচি ও রেখা চিত্রের সাহায্যে, ২. গাণিতিক বা বীজগাণিতিক মডেলের সাহায্যে। পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ। আমাদের প্রশ্নের তথ্যের ভিত্তিতে পেয়ারা বাজারের ভারসাম্য বিশ্লেষণ এর জন্য নিম্নোক্ত তালিকা তৈরি করা হলো। তালিকাটি তোমরা লক্ষ্য করো, এখানে দাম ৮০ টাকা, তখন চাহিদার পরিমাণ ১৫ কেজি, যোগানের পরিমাণ ২৫ কেজি। তো এখানে দেখা যাচ্ছে যে উদ্বৃত্ত থেকে যাচ্ছে, চাহিদা যেহেতু ১৫ কেজি, যোগান হচ্ছে ২৫ কেজি, এখানে ১০ কেজি উদ্বৃত্ত থেকে যাচ্ছে। এরপরে ৭০ টাকা দামে চাহিদার পরিমাণ ২০ কেজি এবং যোগানের পরিমাণ ২০ কেজি। এখানে দেখা যাচ্ছে যে ভারসাম্য আছে, এখানে চাহিদা এবং যোগানের পরিমাণটা সমান, ভারসাম্য আছে। এবং ৬০ টাকা দামে দেখা যাচ্ছে যে চাহিদার পরিমাণ বেশি এবং যোগানের পরিমাণ কম। চাহিদার পরিমাণ এখানে ২৫ কেজি এবং যোগানের পরিমাণ হচ্ছে ১৫ কেজি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ১০ কেজি ঘাটতি হবে যোগানের পরিমাণটা কম থাকায়। উপরের তালিকার ভিত্তিতে পেয়ারার দাম ও যোগানের পরিমাণের ভারসাম্যের চিত্র অঙ্কন করা হলো। এখানে চিত্রটি তোমরা লক্ষ্য করো, চিত্রে ও এক্স বা ভূমি অক্ষে
যোগান দেখানো হয়েছে, যোগানের পরিমাণ, এবং ও ওয়াই বা লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। এবং এস এস হচ্ছে যোগান রেখা এবং ডিডি হচ্ছে চাহিদা রেখা। যে রেখা দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে, তাই এই বিন্দুতে চাহিদা এবং যোগানের ভারসাম্য স্থাপিত হয়েছে। অতএব এই বিন্দুতে বাজারের ভারসাম্য বিদ্যমান। ভারসাম্য হচ্ছে এমন একটি অবস্থা যেখানে একটি নির্দিষ্ট দামে চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ সমতায় পৌঁছায়। চাহিদা ও যোগানের ছেদ বিন্দুতে যে দাম বিদ্যমান তা হচ্ছে ভারসাম্য দাম এবং দ্রব্যের পরিমাণ হচ্ছে ভারসাম্য পরিমাণ। চিত্রে ভারসাম্য দাম 70 টাকা প্রতি কেজি এবং ভারসাম্য পরিমাণ 20 কেজি। ভারসাম্য দামে ভোক্তা বা ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক এবং বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে রাজি থাকে, এই দুয়ের পরিমাণ সমান থাকে। এই ভারসাম্য দামকে মাঝে মাঝে মার্কেট ক্লিয়ারিং প্রাইসও বলা হয়, কারণ এ দামে বাজারে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সন্তুষ্ট থাকে। সাধারণত ক্রেতা ও বিক্রেতার ক্রিয়া চাহিদা ও যোগানের ভারসাম্যকে ঘিরে আবর্তিত হয়। যখন বাজার দাম ভারসাম্য দামের সমান না হয় তখন যে পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথমে ধরে নেই বাজার দাম ভারসাম্য দামের চেয়ে বেশি। চিত্রে বাজার দাম যখন 80 টাকা তখন পেয়ারার যোগানের পরিমাণ 25 কেজি এবং পেয়ারার চাহিদার পরিমাণ 15 কেজি। অর্থাৎ পেয়ারার যোগানের উদ্বৃত্ত থাকে 10 কেজি। এখানে যোগান উদ্বৃত্ত, বিক্রেতা চাইলেও এখানে তার এসব দ্রব্য বিক্রি করে দিতে পারবে না। এই উদ্বৃত্ত অবস্থাকে অতিরিক্ত যোগান বলে। যখন পেয়ারার বাজারে উদ্বৃত্ত দেখা দেয় তখন পেয়ারার বিক্রেতা বা যোগানদার উদ্বৃত্ত পরিমাণ দ্রব্য মজুত করে রাখে। এই অবস্থায় পেয়ারা বিক্রেতার উপর পেয়ারার দাম হ্রাসের চাপ সৃষ্টি হয়, ফলস্বরূপ দাম হ্রাস পায়। এতে পেয়ারার যোগানের পরিমাণ হ্রাস পায় এবং পেয়ারার চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। পেয়ারার দাম হ্রাস পেতে থাকে যতক্ষণ পর্যন্ত না বাজার ভারসাম্যে পৌঁছে। এখন ধরি বাজার দাম ভারসাম্য দামের চেয়ে কম। চিত্রে পেয়ারার দাম যখন 60 টাকা তখন পেয়ারার চাহিদার পরিমাণ 25 কেজি ও যোগানের পরিমাণ 15 কেজি। এখানে পেয়ারার ঘাটতি 10 কেজি। ক্রেতার যে পরিমাণ পেয়ারা ক্রয় করতে ইচ্ছুক চলতি দামে তার সবটুকু ক্রয় করতে পারে না। মাঝে মাঝে এ ধরনের পরিস্থিতিকে অতিরিক্ত চাহিদা বা এক্সেস ডিমান্ড বলা হয়। যখন দ্রব্যের প্রাপ্যতার তুলনায় ক্রেতার সংখ্যা অধিক থাকে তখন বিক্রেতা দ্রব্য বিক্রয়ে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়েও দ্রব্যের দাম বৃদ্ধি করে। অর্থাৎ দ্রব্যের দামের ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হয়। যখন দ্রব্যের দাম বৃদ্ধি পায় তখন দ্রব্যের চাহিদার পরিমাণ হ্রাস পায় এবং যোগানের পরিমাণ বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত চাহিদা ও যোগান ভারসাম্যে পৌঁছায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের চতুর্থ সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্টের সমাধান। তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টটি করো। তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে।